প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আঁকবো হলো ভুট্টা, টমেটো, শসা দিয়ে একটা স্টিল লাইফ। দেখো, আমরা প্রথমে শুরু করব ভুট্টা দিয়ে, টমেটো, শসা দিয়ে। শসাটা একটু আমরা লম্বা করে আঁকবো। ওকে, এবার আঁকবো আমরা একটা টমেটো। টমেটোটা থাকবে শসার পিছনে। এই টমেটোর দেখো বোটা আঁকি। টমেটোর সবচেয়ে যেমন আঁকা সহজ তেমন কঠিন, কারণ বোটাটা একটু কঠিন আর কি। এই বোটা, বাস, টমেটো হয়ে গেল। এবার আঁকবো হলো ভুট্টা। ভুট্টাটা একটু খেয়াল করে আঁকতে হবে। প্রথমে আমরা এরকম লম্বাটে একটা শেপ আঁকলাম। এইবার হলো ভুট্টার যে উপরের খোলসটা থাকে, একটা খোলস থাকে, সেইটা আঁকলাম। এইবার আমরা এই অপ্রয়োজনীয় অংশটুকু মুছে দিব। এবার দেখো, ভুট্টার যে দানাগুলো থাকবে ভুট্টার গায়ে, সেগুলো আমরা কোন পদ্ধতিতে আঁকবো। আমরা আগে মাঝখান দিয়ে একটা সোজা মাঝখান বরাবর দাগ দিয়ে নিব। তারপরে এইখানটা একটা দাগ দিব, আর এইখানটা একটা দাগ দেব। ঠিক একইভাবে এই দাগ। এইবার ভুট্টার দানাগুলো আমরা আঁকবো। দেখো, খুবই সহজ। প্রথমে আমরা এইভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে যাব, আর সাইন পেন যখন করব তখন কিন্তু আমরা এই লম্বা লম্বা দাগগুলো আর দিব না। তোমরা অনেক সময় আঁকার সময় এই দাগগুলো গোল গোল করে ফেলো, লাইক এইরকম এইরকম এইরকম। তোমরা এরকম করবা না, কারণ ভুট্টার দানাগুলো একটু চ্যাপ্টা হয়। সেই ক্ষেত্রে তোমাদের এইভাবে করে দেওয়াটাই সবচেয়ে উত্তম হবে। এই আমাদের ভুট্টার দানাগুলো আঁকা শেষ। এরপরে আমাদের নিচে একটু অংশ থাকবে আর কি, একটু ল্যান্ডস্কেপ স্টিল লাইফ এরকম দিতে হয়, যেন ছায়াটা এরকম বোঝাতে এটা দিয়ে দিলাম। এরপরে আমরা সাইন পেন করব এবং রং করব পর্যায়ক্রমে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। শিক্ষার্থীরা দেখো, শসা এবং টমেটো সাইন পেন করা শেষ। এবার আমি ভুট্টাটা সাইন পেন করতেছি। দেখো কিভাবে
ভুট্টাটার একটু হালকা একটু গোল গোল থাকবে দুই সাইডে। এই জায়গাটাই কিন্তু অনেকেই সমস্যা হয়ে যায় অনেকের, তো এটাই কেয়ারফুলি করতে হবে যেন সমস্যা না হয়। এইভাবে সাইন পিন করে নেব। আমরা শসাটা রং করব। প্রথমে হালকা করে সবুজ দিয়ে নিচ্ছি এই সাইডটা, সরি হলুদ দিয়ে নিচ্ছি প্রথমে একদম হালকা করে, এই সাইডে একটু দিলাম। এরপরে আমরা লাইট সবুজটা দিব। এরপরে আমরা এই সবুজ রংটা দিয়ে নিব। সবশেষে আমরা এই সবুজ রংটা দেব, ডিপ সবুজ। এভাবে আমাদের শসার রংটি শেষ হয়ে গেল। আমরা শসার যে নিচের দিকে ফুলটা আছে এটি একটু ব্রাউনিশ কালার দিয়ে দিলাম, ইয়েলো দিলেও হয়, ব্রাউন দিয়ে দিলাম। এরপরে আমরা টমেটোটা কালার করব। টমেটোতে আমরা প্রথমে এই বোটাটা করব না, প্রথমে আমরা টমেটোর মূল বডিটা লাল করে করব, একদম টুকটুকে লাল, তারপরে পোটা করব। তার কারণ একটা আছে, সেটা আমি পরে বোঝাচ্ছি। কারণ হলো এই পোটাটা থাকবে সবুজ, আর এই সবুজের সঙ্গে যদি লাল লাগে, একটু টাচ লাগলেই সেটা কালচে হয়ে যায়, কালো কালো হয়ে যায়, সেটা টমেটোর কালারটারে অনেক ডিস্টার্ব করে ফেলে। যার কারণে আমরা আগে লাল দিব, পরে সবুজ দিব। প্রথমে লাল রং দিয়ে নিলাম, আর বোটাটায় অল্প কিছু টিয়া রং দিয়ে নিলাম, আর বোটার বাকি অংশটুকুন সবুজ রং দিয়ে দিব। তাহলেই টমেটোর কাজ শেষ হয়ে যাবে। আমরা ভুট্টার রংটা দিব। প্রথমে আমরা একটু হলুদ রং দিয়ে নিব, অল্প একটু হলুদ রং দিয়ে নেব আগে ভুট্টার বাইরের অংশটুকু। এরপরে টিয়া রং দিব,
টিয়া রং, এরপর দেব সবুজ রং, সবশেষে দেব ডিপ সবুজ। এভাবে ভুট্টার বাইরের অংশটুকু রং করে নেব, এরপরে ভুট্টা রং করব। এবার আমরা ভুট্টা রংটা দেখাচ্ছি, দেখো। এখন আমরা ভুট্টাগুলোর প্রত্যেকটি ভুট্টাতে একটু শেড দিয়ে দিব। এইভাবে প্রথমে এবার আমরা সবশেষে এই যেটা শেড দিয়ে দিব অ্যাশ কালার দিয়ে। শিক্ষার্থীরা আমাদের জন্য এই ড্রয়িং ক্লাস চলতে থাকবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা, আমার জন্য দোয়া করবা, সবার জন্য দোয়া করবা। একদম নিচে একটু বেশি ডার্ক কালার দিতে হবে।